করা হয় শুধু, তাহলে সে কিন্তু শিখতে পারবে না। যদি মনে হয় যে বই পড়ে আমরা কেউ সাইকেল চালাবো, মোটরসাইকেল চালাবো, কিন্তু সম্ভব, কিন্তু ব্যালেন্স রাখা সম্ভব, ধাক্কা হয়ে যাবে, উল্টে পড়ে যাবে। তো বাস্তবে যদি বলতে হয় যে প্র্যাকটিক্যাল করা অবশ্যই প্রত্যেকটা জিনিসের জরুরি। স্যার কটা ব্যাচ হচ্ছে, টাইমিং কি আছে বলুন, তারপর আমরা এক এক করে যাব। আমরা 10 জনের বেশি একটা গ্রুপে, একটা ব্যাচে, আমরা এরকম গ্রুপে, এদিকে একবার ভিডিওটা দেবেন। তো আমরা 10 জনের বেশি আমরা কিন্তু মানে ইয়ে করব না। আচ্ছা, দূরান্ত থেকে, যেমন পুরো ইন্ডিয়াতে নেই, দূর দূরান্ত থেকে যদি কন্ট্যাক্ট করে তাদের জন্য কি ব্যবস্থা করতে? তাদের জন্য ব্যবস্থা আছে, ধরুন এখানে থাকাটা টোটালি ফ্রি, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। খাওয়াটা হচ্ছে বাইরে গিয়ে খেতে হবে না, হোটেল বলা থাকে, সেখান থেকে খাবার এসে দিয়ে যায়। মনে করুন সবজি ভাত যদি কেউ খাবো বলে তাহলে 50 টাকা, এইবার ডিম ভাত খাবো বললে 60 টাকা, মাছ ভাতে 70 টাকা, খাবার উপর তার খরচায় সে কি খাবে, থাকার জায়গাটা আমরা দিয়ে দিচ্ছি। এইবার কোথাতে স্টুডেন্ট আসছে স্যার? দেখুন বীরভূম থেকে থাকে, আমাদের বেঙ্গল থেকে, যেমন আগের ব্যাচটা থেকে আগের ব্যাচটাতে ছিল, ধরুন মেদিনীপুর থেকে ছিল, পুরুলিয়া থেকে ছিল, মুর্শিদাবাদ থেকে ছিল, বাঁকুড়া থেকে ছিল। টাইমিং কি আছে? টাইমিং আছে 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা 7টা অবধি। মাঝে দুপুরবেলা লাঞ্চের টাইম হবে, টিফিন টাইম গুলোতে কিছুক্ষণ করা হবে, রেস্ট হবে। মানে কোন টাইমটা থিওরি হচ্ছে, কোন টাইমটা প্র্যাকটিক্যাল হচ্ছে। যেমন এর বিষয়টাতে আরো একটা জিনিস, এইদিকে ভিডিও এলে আপনাকে বলা হতে পারে, যেমন এই একটা গাড়িতে এখানে যেমন থিওরি করার পর আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে বল রেসারের কাজ, এই যে বল রেসার সেটটা, এই যে বল রেসারের সেটটা আপনি কিভাবে লাগাবেন, একদম এ টু জেড, এইটা বডি পার্টে থাকবে। আচ্ছা, এই একটা বডি পার্টে থাকবে, এই একটা বডি পার্টে থাকবে, এই বডি পার্টে কিভাবে ফিট হবে, কোনটা এর সোজা দিক, কোনটা এর উল্টো দিক, এই যে বিষয়গুলো জানবার বুঝবার আছে। দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটারই হাইড্রোলিকটা খোলা হয়েছে, হাইড্রোলিক খোলার পরে হাইড্রোলিকটা কিভাবে আছে, এই যে একটা স্প্রিং আছে, ধরুন হাইড্রোলিকের ভেতরে স্প্রিং আছে, কতটা স্প্রিংটা দেখুন, একদিকে গুণগুলো ঘন ঘন আর একদিকে ঘন ঘন আর একদিকে ছাড়া ছাড়া, তাহলে এইটা কোন দিকে হবে, খুলে ফেলার পর সে চিন্তায় পড়ে যাবে যে এইটা এই দিকে ছিল নাকি বাবা এই দিকে ছিল, তাহলে এই একটা চাপের বিষয়। এইটা হচ্ছে হাইড্রোলিক শ্যাফট। এইবার এইটাতে এই যে দাগ হয়েছে, এই দাগটা অনেকটা আমরা পালিশ করেছি, এটা কিভাবে বব করতে হয়, কিভাবে আবার নতুন করে কাজে লাগাতে হয়, এই বিষয়গুলো নিয়ে তখন কিন্তু তার মাথায় ঢুকবে। যেমন ধনিয়াখালীতে মাত্র 5000 টাকায় আপনাদের ইলেকট্রিক স্কুটি যাবতীয় ট্রেনিং করানো হচ্ছে, রিপেয়ারিং থেকে সমস্ত কিছু বন্ধুরা।